সবাই ধৈর্য হারা অবস্থায় আছে। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা ধর্মীয় অনুষ্ঠান, এখানে এসে আমার মতো মানুষের আপনাদের যে দুঃখের কারণ হওয়া উচিত হয় নাই, কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আসন্ন, আগামী 12 তারিখ আপনাদের সবাই বাড়িতে গিয়ে আমার এই দাওয়াত পৌঁছানো সম্ভব হবে না এই মুহূর্তে সময় স্বল্পতার কারণে। এই কারণে এখানে আমি একটু সময় নিচ্ছি। আমি সংক্ষেপে কিছু কথা বলে যাই। আমি অ্যাডভোকেট মাহমুদ হাসান, গোপালগঞ্জ জজ কোর্টের একজন আইনজীবী। আপনারা অনেকেই এখানে উপস্থিত আছেন, আমার পরিচিত। আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাই, কারো চাচা, কারো ভাতিজার মতো। তো আমি জাকের পার্টি থেকে গোলাপ ফুল মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদেরই সন্তান। অনেক আমাদের শ্রদ্ধেয় কাকা অনেক কথা বলে গেলেন, অনেক ওনার অভিজ্ঞতা, কিন্তু আমি আপনাদের সন্তান হিসাবে এটুকু বলতে চাই, সময়ের পরিক্রমায় জায়গা ছেড়ে দিতে হয়। মানুষ জন্ম নেয়, আস্তে আস্তে বড় হয়, এক সময় নিঃশেষ হয়ে মাটির নিচে চলে যায়। এটাই কালের পরিক্রমা। তো একটা সময় মানুষ বড় হয়ে শেষ হবে, ওই জায়গাটায় আর একজন আসবে, এভাবেই চলতে থাকবে। তো আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি, একটা সময়ের পরিক্রমায় আপনাদের সামনে আসছি। তো আমি একটু বলতে চাই যে আমি আইনজীবী হিসাবে গোপালগঞ্জ কোর্টে বসে যেটা দেখেছি, যে অনেক নিরপরাধ নিরীহ মানুষ আমাদের এই গোপালগঞ্জ বিশেষ জেলা হওয়ার কারণে পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছে, অনেকের ইন্ধনে বা দেশের পরিবেশ পরিস্থিতি ঠিক রাখার জন্য। তো ওইখান থেকে আমি যত নিরীহ মানুষকে গ্রেপ্তার হতে দেখেছি, যে সে তার অনেক কষ্ট করে হাইকোর্ট থেকে জামিন হয়েছে। জামিন হওয়ার পরে উনি যখন বেরোবে, আমরা বেলবন্ড দাখিল করেছি, জেলখানার গেটে বেলবন্ড গিয়েছে। উনি যখন বের হবে ঠিক ওই মুহূর্তে আর একটা নতুন মামলার কাগজ দিয়ে হাজির হয়েছে, তখন আর বের হওয়ার কোনো সুযোগ নেই। ওই নিরপরাধ নিরীহ মানুষকে আবার সেই জেলখানার ভিতরে রয়েছে। তো আর বাইরে যারা গার্জিয়ান ছিল, তাদের যে চোখের জল, আমি সেটা কাছ থেকে কোর্টে বসে দেখেছি, যেটা আমাকে অনেক ভাবিয়েছে, কাঁদিয়েছে। সেখান থেকে আজকে আপনাদের সামনে আমি আমার এই কম শ্রদ্ধ ধীরেন বাগচি কাকা ইতিপূর্বে এই গোলাপ ফুল মার্কায় নির্বাচন করেছিল, সেই মার্কা নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা জানেন, নিঃসন্দেহে ফুল এমন একটি বিষয় যেটায় আমাদের যে দেবতারা আছেন ওনারা সন্তুষ্ট হন, একটা পবিত্র মার্কা। সেই মার্কা নিয়ে আমি আপনাদের সামনে আপনাদেরই সন্তান হাজির হয়েছি। আর আমার যে দল, এই দল কিন্তু যেখানে সব ধর্মের মানুষ গিয়ে তার নিজ নিজ ধর্মের আরাধনা করে, যেখানে খালি পায়ে সবাই একই কাতারে থেকে চলাফেরা করে, যেখানে কোনো ধর্মীয় বিভেদ নাই, একটা শান্তির জায়গা হলো ফরিদপুর আটরশি পীর সাহেবের বাড়ি এবং ওনার প্রতিষ্ঠিত এই জাকের পার্টি। এবং ওই জাকের পার্টি থেকে আমি আপনাদের পবিত্র মার্কা গোলাপ ফুল নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, আপনাদেরই সন্তান। আমি প্রতিশ্রুতি এত দিতে মানে অভ্যস্ত নয়, আমি চাই কাজ করে আপনাদের দেখাইতে। তো আমি আমার জায়গা থেকে 12 বছর যাবৎ মানুষের উপকার করে আসছি। মামলা মকদ্দমা যারা আমার চেনেন যান, আমি চেষ্টা করি মানুষের উপকার করতে, পারলে উপকার করতে পারি, না পারলে চুপ থাকি, যাতে আমার দ্বারা মানুষের কোনো ক্ষতি না হয়। তো ওই জায়গা থেকে আমি আর দীর্ঘায়িত করব না। আপনারা আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে গোলাপ ফুলের ভোট চেয়ে যাই, আপনারা আমাকে ভোট দেবেন। আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেকে উৎসাহিত করবেন গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু।